কবর জিয়ারত করাটা সকলের জন্য মুক্ত, সবাই করতে পারেন। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত আমার মন চাইছে, সেগুলো আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক ব্যক্তিগত এখানে যে বাধাটা আছে জনগণভাবে আপনাদেরকে অবহিত করা হয়েছে কিনা? না, কোনো অবৈধ করা হয় নাই, কোনো বাচ্চাগুলো আমার জানা নেই। আপনার কাছে কেন মনে হচ্ছে যে কাউকে সর্বসাধারণ জার্নালিস্ট যারা আছে তাদেরকে মানে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে? এটা নিশ্চয়ই দেওয়া হবে, এটা আমি জানি না, আমি যেটা জানি না আমি তো বলতে পারবো না। তো আমার অনুভূতি থেকে আমি আসছি, আমি অনুমতি চাইছি, আমাকে অনুমতি দিয়েছি। ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তিগতভাবে আসছি, আমি অনুমতি চেয়েছি। যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি আপনি অনুমতি দিয়েছেন, তবে যদি বলি বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন আসছে এবং এই মুহূর্তে বিএনপি তিনি চলে গেছেন, এইটা তো হায়াত মৌত রিজিক দরদ শাহরুখ এইসব আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রণ, এটা নিয়ে কথা বলে কিছু নাই। হায়াত আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে, আপনিও নাও থাকতে পারেন, সেটা যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারে, তাই না? সেটা নিয়ে আমরা কথা না বলি, এবং সেটা রাজনীতিতে প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বুঝে যাবে। অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু বুঝি, আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিল। সেই সুযোগের মাধ্যমে দেখেছি ওনার দেশকে স্বাধীনতা কোনো আপোষ করি, এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন ছিল। যখন আমি যা চেয়েছি নির্দেশের তাই উনি আমাকে দিয়ে দিয়েছে। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, কমেন্ট দেখাতে পারবেন। এবং উনি সেই সুযোগ দিয়েছেন। সেখানে যদি বিএনপি কোনো নেতা কর্মীরা থাকতো সেখানে উনি ছাড়বেন। সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি, আমার অনুভূতির ভিতরে আছে। সেই দেশে আমি আর কারোর মধ্যে আমি পাই নাই। উনার ছেলে যেমনটা ছিলেন ওনার বাবার প্রতি, এবং ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, এবং আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ জান্নাত। আর পাশাপাশি দোয়া করবেন ওনার উপর অর্পিত দায়িত্ব যদি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন, যাতে দেশের জনগণ উপকৃত হয়। ইনশাল্লাহ থাকবে। এবং আপনার বুঝতে হবে আমরা কিন্তু প্রথমে নিয়ে এসেছি, এবং সেখানে খালেদা জিয়া আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনিও একই জিনিস নিয়ে আসছেন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা নাই। মূল লক্ষ্য হচ্ছে নেতা বলেছেন এক পাশে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা, এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেস করেছেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা, উনার কনফিডেন্সটাকে লেভেলটাকে আপনি